তেতুলিয়া, ভোজনপুর এই জায়গাগুলোতে মানুষের কাছে যাচ্ছি, কিন্তু আসলে দুঃখের একটা বিষয় আছে আর কি। দুঃখের বিষয়টা হল তেতুলিয়া ঘুরে ঘুরে মনে হচ্ছে তিনটা উপজেলার মধ্যে তেতুলিয়া উপজেলার মানুষ কিছুটা জিম্মি হয়ে আছে। তেতুলিয়ার মানুষের মধ্যে একটু ভয় আছে। তেতুলিয়ার মানুষকে একটু হুমকি দেওয়া হয়, ভোট না দিলে দেখে নিবে, এই ভয় দেখানো হয়। এবং এই তেতুলিয়ার মানুষ যারা আছে তারা তাদের জায়গা থেকে দুই তিনটা জিনিস তেতুলিয়া হয়। সেটা হচ্ছে এখানে উপজেলার কয়েকটা লোক আর প্রত্যেক ইউনিয়নের কয়েকটা লোক মিলে এই জায়গায় যে জিনিসটা করে সেটা হচ্ছে চাঁদাবাজি করে কিনা, মানুষের জমি দখল করে। এখানে চাঁদাবাজি হয়, জমি দখল হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মামলা বাণিজ্য করা হয় এবং মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তোমরা কম এলা কি ওই দিন আছে ভয় দেখা ভোট দেওয়া যায়? ওই দিন আছে? ভোট কি আমরা দেখা দিব নাকি? ভোট তো আমরা আমার জায়গা থেকে আলাদা করে গোপন কক্ষ যায়, যেটা মার্কার পছন্দ এটা ফেল দিব। তুমি বুঝা পাও না এটা আমার এই প্রার্থীরা আর আমার লোকরা বুঝে না যে একটা লোকের ধমক দিলে ভোট তো পাবোনি, বড় উল্টা আরো 10টা ভোট হারাবো, ঠিক না? এখন আসলে কি এটা থেকে মুক্তি দরকার। আসলে কোনটা থেকে মুক্তি দরকার? এই যে পিতৃতান্ত্রিক একটা সিস্টেম, এটা থেকে মুক্তি দরকার। মুক্তি দরকার জুলুমের যে একটা সিস্টেম, এটা থেকে মুক্তি দরকার। মুক্তি দরকার একটা ভয়ের যে সিস্টেম, এটা থেকে মুক্তি দরকার। একটা জিনিস শুধু তোমার বিবেক বোধের জায়গা থেকে চিন্তা করে চলে গেছে যাওয়ার পথে। মনে করো একটা লোকের বাড়ি বাংলা বান্ধা, কিন্তু ওই লোকটা বিবেক বোধ সম্পন্ন, ইনসাফ আছে, সবসময় ন্যায় বিচার করে। ওই লোকটা ভজনপুরের আরেকটা মানুষের সাথে ইনসাফ করতে পারবে কি পারবে না? পারবে। আবার একটা লোকের বিবেক বোধে ঠিক নাই, কোনো ইনসাফ নাই, কোনো ন্যায় নীতি কিছুই ধার ধারে না, সেই লোকটা যদি নিজের ঘরেরও হয় তাহলে কি ইনসাফ করতে পারবে? পারবে না। আমির সাহেব যে একটু আগে বলছে, আমরা আমাদের জায়গা থেকে এইটুকু বিশ্বাস করি ইনশাআল্লাহ যে আমরা এই ভোটটাকে নেতাগিরি করার জায়গা মনে করি না। আমরা এমপি পদটাকে চাঁদাবাজি করার জায়গা মনে করি না। আমরা মনে করি এটা মানুষ এবং আল্লাহর কাছে থেকে দেওয়া একটা আমানত। এই আমানতটা রক্ষা করতে হবে মানুষের জন্য কাজ করে। এই আমানতটা রক্ষা করতে হবে মানুষের সেবা করে। এবং আমরা যদি 3টা উপজেলার প্রয়োজন অনুযায়ী এই কাজটা করতে পারি তাইলেই আমানতটা রক্ষা হবে, ঠিক না? আমরা আমাদের জায়গা থেকে ওই চেষ্টাটা সবসময় করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা একটা জিনিস বলেন, যেই লোকগুলো এই 1.5 বছর ধরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, ওই একই লোকগুলাকে আপনারা যদি ভোট দিয়ে আবার ক্ষমতা দেন তাহলে সেই লোক তো মানুষকেই আর মানুষ মনে করবে না। জুলুম করে যদি ভোট পাওয়া যায় তাহলে মানুষের উপকার করার দরকার আছে? কোনো দরকার নাই, তাহলে তো জুলুমই করবে। মানুষের কাছে একটা লোক আপনাদের দরকারে আপনি এমপিটাকে খুঁজে পান না, আর তারপর আপনি তাকে ভোট দিতেছেন, তাহলে তার কোনো দরকার আছে আপনার কাছে আসার? দরকার নাই তো। আপনি তাকে খুঁজে না পায়েও যদি আপনি ভোট দেন তাইলে ওই লোকটা তো আপনার ভোটের মূল্যটাই বুঝবে না, ঠিক না? একটা জিনিস শুধু বলি, আমাদের একজন ভালো মানুষ আর যোগ্য নেতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা লোক ব্যক্তি হিসেবে ভালো হইতে পারে, কিন্তু সে যদি তার নেতা কর্মীদেরকে এই চাঁদাবাজি, মাদক ব্যবসা, লুটপাট, জমি দখল, ভয়ভীতি এগুলা থেকে দূরে না রাখতে পারে তাহলে ওই ভালো মানুষটাও কোনোদিন যোগ্য নেতা হইতে পারে না, ঠিক না? জামায়াত ইসলামের আমাদের আমির সাহেব, আমরা জানি উনি ভালো মানুষ। এখন বলেন, ওনার নেতা কর্মীরা কি চাঁদাবাজি করে? জামাতের নেতা কর্মীরা কি জমি দখল করে? কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়? তাহলে যেখানে নেতা থেকে কর্মী পর্যন্ত মানুষের উপরে জুলুম করে না, আমাদের ওই সিস্টেমটাকে, ওই দলটাকে, ওই জোটটাকে বেছে নিতে হবে, ঠিক আছে তো? কিন্তু অপরদিকে আরেকটা দলের কিছু নেতা কর্মী, মুখলধারী একজন নেতাকে সবাই বলে ভালো, বাকি সবাই
7টা ইউনিয়নে উপজেলায় মোটামুটি চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা, ভয় ভীতি, সিন্ডিকেট সব তারাই চালাইতেছে। এখন এখানে দুইটা বিষয়, সেই নেতা যদি নিজেকে ভালো মানুষ মনে করে, তার কর্মীদেরকে কন্ট্রোল না করতে পারে, তাহলে তার নেতাগিরি বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ তিনি ওই কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আর যদি এটা না হয়, তার মানে নেতা শুধু ভালো মানুষের ভান ধরে আছে, কিন্তু সকল ওই নিচের লোকদেরকে দিয়ে এই কাজগুলো সে করাইতেছে এবং এগুলোর ভাগ নিতেছে, ঠিক না? এই জন্য আমাদের আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ইনসাফের পক্ষের মার্কাটাকে বেছে নিতে হবে, ভালোর পক্ষের মার্কাটাকে বেছে নিতে হবে, আপনাদের মুক্তির মার্কাটা বেছে নিতে হবে। যেই মার্কার মানুষগুলোর নেতা থেকে কর্মী পর্যন্ত আপনাদের উপরে জুলুম করে না এবং করবে না, ওই মার্কাটা আপনাদেরকে বেছে নিতে হবে। আমার 10 দল 11 দলের একটা সুবিধা আছে, আমির সাহেব আছে তেতুলিয়া, আমার বাড়ি আমার আটোয়ারি, দুইজনে থাকি আমার বেশিরভাগ সময় পঞ্চগড়, মানে আমরা দুইজন মিলে 3 উপজেলা আলহামদুলিল্লাহ কভার, ঠিক আছে তো? আমার ইনশাআল্লাহ আল্লাহ যদি শাপলাকলিকে কবুল করে, তাইলে আমাদের এক আসনে আমরা 2 জন এমপি পাইতে যাচ্ছি ইনশাআল্লাহ। একজন আমাদের আমির সাহেব, তিনি পুরো পঞ্চগড় জেলার 2 আসনেরই এমপি, এবং আমরাও তার সাথে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে মাওলানা ইকবাল হোসেন যা, সার্জি সালামতা, দাড়িপাল্লা যা, শাপলা কলিওতা, আমরা ওই যে কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা, এই জন্য আমরা ভালো 10টা দল একজোট হয়েছিলাম, এখন আরেকটা দল এসে যুক্ত হয়েছে, তাহলে কয়টা দল হইলো? 11টা ভালো দল হয়েছি জোট, সবাই মিলে এক আসনে শাপলা কলি দিবা হবে ভোট, ঠিক আছে তো ইনশাআল্লাহ? শুধু একটা জিনিস মনে রাখবেন, এটা আমাদের ওয়াদা ইনশাআল্লাহ, এই যে তরুণ প্রজন্ম এখানে আছে, এই অভ্যুত্থানে ওরাই নেতৃত্ব দিয়ে দেশটাকে মুক্ত করছে, এই নির্বাচনে ওদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে, খারাপের বিরুদ্ধে নেতৃত্ব দিতে হবে, কার বাড়ি কোথায় কি এগুলো দেখার বিষয় না, যে খারাপ সে খারাপই করবে, আর যে ভালো সে ভালো করবে ইনশাআল্লাহ, ঠিক আছে তো? তো আমার সবার মার্কা কি? শাপলা ফুলটা চাইছ না, কলিটা দিচ্ছে আর কি, তো কলি থেকে ফুল ফুটাবো, পারবো না পারবো নি? পারবো তো ইনশাআল্লাহ, কলি থেকেই তো ফুল ফুটে। ভালো মানুষরা যেহেতু একসাথে হয়েছি, আমরা এই তেতুলিয়া পঞ্চগড় আমার তরুণ প্রজন্মের কাছে আর মাদক যাওয়া দিব ইনশাআল্লাহ। এখানকার যারা বালু এবং পাথর শ্রমিক ব্যবসায়ী, তারা সনাতনী পদ্ধতিতে যতদিনই বালু পাথর তুলুক আমাদের সর্বোচ্চ সমর্থন থাকবে, আমরা কখনো এই জায়গায় অসহযোগিতা করব না, কিন্তু আমরা এটাও চাই কেউ যেন ড্রেজার দিয়ে না তুলে, তাইলে 5-10 বছর পর তেতুলিয়াটা বাংলাদেশের মানচিত্র থেকে নাই হয়ে যাবে। হঠাৎ করে তেতুলিয়া দেখা যাবে 50 হাত মাটির নিচে চলে গেছে, তখন বাড়ি ঘরও নাই, সন্তান সন্ততিও নাই, আবাদি জমি নাই, কিছুই থাকবে না। এই জন্য আস্তে আস্তে সনাতনী পদ্ধতিতে যাইতে হবে। আমাদের ইচ্ছা আছে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান 3টা বিষয় দিয়ে ন্যায় ইনসাফের পক্ষে আমরা জান প্রাণ দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আমরা আমাদের ভাই শহীদ ওসমান হাদির দেখানো ইনসাফের পথে কাজ করতে পারবো তো? নিজের বিবেক পক্ষে ঠিক রাখতে পারবো তো? ভোট বিক্রি থেকে বিরত থাকতে পারবো তো? স্বজন প্রীতি থেকে দূরে থাকতে পারবো তো? ইনশাআল্লাহ আমরা যদি বিবেক বোধের সাথে ইনসাফ করতে পারি, আমরা যদি আমাদের বিবেক বোধের সাথে ইনসাফ করতে পারি, ভালোর পক্ষে থাকতে পারি, তাহলে অটোমেটিক সবকিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু একটা জিনিস বলে যাই, জালিমের দিন শেষ হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মুরব্বী বলছেন পঞ্চগড়ে মেডিকেল কলেজ দরকার, আমাদের সম্মানিত আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সেদিন পঞ্চগড়ে জনসভায় বলে গিয়েছেন, আমরা 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি ক্ষমতায় আসতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের 64 জেলায় প্রত্যেক জেলাতে মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকবে ইনশাআল্লাহ। যেই চিকিৎসা ঢাকা মেডিকেলে পাবেন, সেটা পঞ্চগড় মেডিকেল কলেজ ও হাসপাতালেও পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, গণভোটে হ্যাঁ ভোট দিবেন, হানার সমর্থনে দোয়া করবেন।
ইনশাআল্লাহ 12 তারিখে শাপলা গলির বিজয় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।